আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। থমথমে জয়নগর রেল স্টেশন, পুনর্বাসনের দাবিতে রাস্তায় নামলেন হকার পরিবারেরা। কোনো অজুহাতে বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা চলে না। আজকে হকারদের বিক্ষোভ মিছিল চলছে, হকারদের বিক্ষোভ মিছিল চলছে। বুধবার সকাল থেকেই থমথম করছে জয়নগর মজিলপুর রেল স্টেশন। কয়েকদিন আগেই স্টেশন লাগোয়া রেলের জায়গায় যেসব হকাররা দোকানদারি করছে তাদেরকে যাত্রী পরিষেবার স্বার্থে ওই জায়গা ফাঁকা করে দেবার নির্দেশ দিয়েছে রেল দপ্তর। ওই নির্দেশিকায় 19 তারিখ রাতের মধ্যে রেলের জায়গা অধিগ্রহণকারী হকাররা যদি ফাঁকা না করে তাহলে 20 মে রেল দপ্তর থেকে সমস্ত দোকান স্টল সরিয়ে ফেলা হবে বলে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর সে কারণেই বুধবার সকাল থেকেই দুশ্চিন্তায় রয়েছে জয়নগর রেল স্টেশন চত্বরের প্রায় 1250 দোকানদার। এদের মধ্যে যেমন আছে ফল দোকান, সবজি দোকান, মাছ দোকান, মুদি দোকান থেকে শুরু করে চা, বিস্কুট, কোল্ড ড্রিঙ্ক সহ আরও নানান দোকান। জয়নগর রেল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক নূর নবী হালদার জবর খবরের একান্ত সাক্ষাৎকারে জানান, যাত্রী পরিষেবার স্বার্থে তারা রেল দপ্তরের পাশে আছেন ও রেল দপ্তরকে সব সময় সাহায্য করবেন। পাশাপাশি রেল দপ্তরের কাছে তাদের পুনর্বাসনের দাবিও জানান তিনি। দোকান সরানোর নোটিশ পেয়েছেন, কি চিন্তা ভাবনা নিয়েছেন? আমরা চিন্তা ভাবনা নিয়েছি, রেলের সাথে কোনো সংঘর্ষ নেই। আমরা রেলের কাজের জন্য আমরা পূর্ণ সহযোগিতা করব, অর্থাৎ পাবলিকের সহযোগিতা করার জন্য আমরা আছি। আমরা হকাররা পাবলিকের কোনো রকম বিপদ না হোক তার জন্য সহযোগিতা করব এবং প্যাসেঞ্জারের ক্ষতি না হোক তার জন্য আমরা গাইডলাইন দিয়েছি দেবো। জয়নগর রেল স্টেশনে ফল দোকান, সবজি দোকান, মাছ দোকান মিলিয়ে আপনারা কতজন আছেন? আমরা টোটাল এখানে 1250-60 জন আছে। তাহলে আপনাদের দাবি কি? আপনারা কি চাইছেন? আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের পুনর্বাসনের জন্য আমাদের দাবি আছে। আপনারা এখন কি করতে চাইছেন? তাহলে পুনর্বাসন ছাড়া আমরা একটি হকার উচ্ছেদ করতে দেব না, হব না। অর্থাৎ রেলের কোনো কাজের জন্য আমরা বাধা সৃষ্টিও করব। কিন্তু রেল যদি আপনাদের সরিয়ে দেয় আপনারা কি চিন্তা ভাবনা নিয়েছেন? সেটা আমাদের মাথার উপর কর্তৃপক্ষরা আছে, তারা চিন্তা করবে। আপনার নাম? নূর নবী হালদার। এদিন সকালে জয়নগর স্টেশনে চলে আসেন অল বেঙ্গল হকার্স ইউনিয়নের সদস্য বিশ্বনাথ সর্দার। জবর খবরকে তিনি জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে ক্ষুদ্র ব্যবসায়ীদের তুলে দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অল বেঙ্গল হকার্স ইউনিয়ন AIUTC অ্যাফিলিয়েটেড, আমাদের তার পক্ষ থেকে আমি বিশ্বনাথ সর্দার, আমি তার সদস্য। আজকে জয়নগর স্টেশনে এই যে উচ্ছেদ অভিযান রেলের পক্ষ থেকে করছে, আমরা এর বিরোধিতা করছি। এবং শুধু বিরোধিতা নয়, গতকাল আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছি অল বেঙ্গল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে। এবং আজকে যেভাবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে ক্ষুদ্র ব্যবসায়ীদের তুলে দিচ্ছে, এখানে বড় বড় মালিকদের তাদেরকে লিজ দেবে, ব্যবসা করবে, এর প্রতিবাদ করার জন্য আমরা অল বেঙ্গল হকার্স ইউনিয়ন AIUTCর তরফ থেকে এই হকার্স ভাইদের নিয়ে যাতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা যায় এবং সর্বস্তরের সাধারণ মানুষের এই হকারদের পাশে দাঁড়ানোর জন্য অল বেঙ্গল হকার্স ইউনিয়নের তরফ থেকে AIUTCর তরফ থেকে আমরা সবাইকে আহ্বান করছি। এবং এই সমস্ত জায়গায় আজকে যেভাবে সাধারণ মানুষ আজকে হাওড়াতে, শিয়ালদাতে, এই লক্ষ্মীকান্তপুরে যেভাবে ভেঙেছে, বহু মানুষের পেটে লাথি মারা হচ্ছে, তারা যাবে কোথায়? কোনো বিকল্প কোনো রাস্তা নেই। এ বিষয়ে বিজেপির জয়নগর 3 নম্বর মণ্ডলের সভাপতি শঙ্কর চক্রবর্তী জবর খবরকে জানান, যাত্রী পরিষেবা উন্নয়নের স্বার্থে ভারতীয় রেল সারা ভারতবর্ষ জুড়ে কাজ করে চলেছে। এতদিন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকায় রেলের নানান পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল রেল যাত্রীরা। তাই নতুন সরকার আসার পর পশ্চিমবঙ্গকে ঢেলে সাজাতে শুরু করেছে রেল দপ্তর। রেল কিছু
গুরুত্বপূর্ণ ডিসিশান সাধারণ মানুষ, সাধারণ জাতি পরিষেবার ক্ষেত্রে নিচ্ছে, যেটা সারা ভারতবর্ষে জুড়ে রেল নিয়ে থাকে। পশ্চিমবাংলায় তৃণমূলের এই অপশাসন যখন ছিল তখন রেলকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। এখন রেল তার কাজ বিভিন্ন রকমভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে দেখেছেন যে হাওড়া, শিয়ালদা সব জায়গায় এই কাজ চলেছে। জয়নগর, মজিলপুরও তার অন্যথা নয়, জয়নগর, মজিলপুরেও সেই কাজ চলছে। যাত্রী পরিষেবায় যে কী অসুবিধাটা হয় সাধারণ জনগণ, সাধারণ নিত্যযাত্রী তারা কিন্তু জানেন যে যানজট তৈরি হচ্ছে সম্পূর্ণ এই বেআইনিভাবে যে কিছু দখলদার আছে তাদের জন্যে। যেভাবে রেল যে ডিসিশান নিয়েছে সেটা সাধুবাদ জানাতে হবে। যারা বলছে বিজেপি গরিব মানুষের পেটে লাথি মারছে তারা সম্পূর্ণ ভুল। আপনারা জানেন যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পরে যে সদর্থক ভূমিকা সাধারণ জনগণ বা গরিব মানুষের জন্য নিয়েছে সেটা সাধারণ জনগণ জানে। যেসব রাজনৈতিক দল এসব কথা বলছে তারা সম্পূর্ণ মিথ্যে, সেটা সাধারণ মানুষ জানে। আমি শঙ্কর চক্রবর্তী, জয়নগর 3 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।